সুপ্রিয় দর্শক, দেশে এবং দেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সালাম মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি শো। আজকে এই অনুষ্ঠানে কথা বলার জন্য উপস্থিত রয়েছেন আমাদের দেশের একজন বিশিষ্ট নৃত্যশিল্পী, নৃত্য পরিচালক নাহার কণা। নাহার কণা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আছি ভালো। জি জি, ভালো আছি। আপনাকে ধন্যবাদ। আমরা প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আমাদের কালের সমাজ এবং 21সংবাদ.com ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সবগুলোতে একই সঙ্গে ট্রান্সমিশন হচ্ছে, সরাসরি লাইভে আমরা শেয়ার করে দিচ্ছি এবং আপনারাও এটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ। তো আমরা আপনার শেয়ার হয়েছে? না, আমার শেয়ার হয় নাই। জি, আমি করে দিচ্ছি। ওকে, তো আপনার কাছে আমরা প্রথমেই যেটি জানতে চাই যে আমরা দেখলাম যে বিভিন্ন অনুষ্ঠানে আপনি নৃত্য পরিবেশন করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে আপনি পুরস্কৃত হচ্ছেন, এবং সম্প্রতিও আমরা দেখলাম যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে আপনাকে পুরস্কৃত করা হয়েছে। তো এই যে পুরস্কার প্রাপ্তির অনুভূতি এবং আপনার যে স্বীকৃতি, এই অনুভূতিটি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। আসলে কি, আমরা আসলে যখন আমরা পুরস্কার পাই, একটা অ্যাওয়ার্ড পাই, তখন আগ্রহ জাগে না সামনের কাজটা আরো ভালো করি, সামনের কাজগুলো আরো ভালো করি। এটার জন্য আসলে এটা একটা পাওয়ার, একটা অ্যাওয়ার্ড পাওয়াটা একটা গৌরবের বিষয়। জি, এটা সম্মান করে, এই জন্য আসলে অ্যাকচুয়ালি আমার খুবই ভালো লাগে। পার্ট আরেকটা কাজের জন্য আগ্রহ হয়ে যায়, আমরা আরেকটা কাজ করবো কিভাবে সেটা আগ্রহ হয়ে যায়। জি, আজকে তো আপনি অত্যন্ত জনপ্রিয় একজন নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। তো আপনি এই নৃত্য শিল্পী হিসেবে কিভাবে শুরু করেছিলেন বা মানে কিভাবে সংযুক্ত হয়েছিলেন? আমি প্রথমত আসছিলাম, আমি একটা নাটক দিয়ে, চাপাবাজ নাটক দিয়ে, হাসান জাহাঙ্গীর নাটক দিয়ে হাত ধরে দিয়ে আসছি। আমিও অ্যাকচুয়ালি অভিনেত্রী, পাশাপাশি আমি নৃত্যটা করি। যখন অবসর সময় হয় তখন নৃত্যটা করি। আর তখন আমার এক ডিরেক্টর আমাকে এক নাচের ডিরেক্টরের সাথে পরিচয় করে দিচ্ছে, তখন থেকে আমার নৃত্যটা শেখা হয়ে গেছে। এটা কত বছর ধরে? এটা আমি আসলে 8-9 বছর। 8-9 বছর ধরে করছেন। তো নাটকে মানে কিভাবে নিজেকে তৈরি করেছেন বা কি কি নাটকে কাজ করেছেন? আমার ছোট থেকে আমার শখ ছিল আমি অভিনয় হব, কিন্তু আমার ফ্যামিলি দিচ্ছে না, এই কাজটাতে ফ্যামিলি দিচ্ছে না। বাট আমার খুবই মানে ইয়ে লাগছে। তারপর লাস্টে আমি একটা হয়তো আমার ভালো লাগছে, আমি 10 বছর আগে আমি একটা মিডিয়াতে আসছিলাম। মিডিয়াতে কাজ করবো, নাটক করবো, অভিনয় করবো, সিনেমা করবো। সিনেমা করেছি 3টা, নাটক করেছি অনেকগুলি, 50টার উপরে। আর নৃত্য করেছি অনেকগুলি, অ্যাওয়ার্ড পেয়েছি অনেকগুলি ইনশাল্লাহ। এখন সামনে চাচ্ছি আরো ভালো কাজের জন্য ইনশাল্লাহ। সবাই আপনাদের দোয়া সবাই আসে। আচ্ছা, তো চলচ্চিত্রে কখন অভিনয় শুরু করলেন বা কি ধরনের ভূমিকা ছিল? এটা আমি সেকেন্ড নায়কের ক্যারেক্টার ছিলাম, প্রত্যেকটা 3টা সিনেমাতে সেকেন্ড নায়কের ক্যারেক্টার ছিলাম, কিন্তু রিলিজ হয় নাই সিনেমাগুলি। কিন্তু নাটকগুলি প্রত্যেকটা রিলিজ হয়েছে। সেদিন আমি একটা বিটিভিতে কাজ করেছি, সেটা রিলিজ হয়েছে মানে চাওয়া একটা ম্যাগাজিন অনুষ্ঠান ছিল, সেটা বিটিভিতে পরশুদিনকে রিলিজ হয়েছে। আর সামনে আমি নাটক করবো, ডকুমেন্টারির কাজ গেছিলাম কক্সবাজারে 2 দিন আগে। ইনশাল্লাহ সামনে আমার নাটক এবং সিনেমা নিয়ে কাজ হচ্ছে। আচ্ছা, প্রথম যে সিনেমাটা আপনি করলেন সেখানে কি চরিত্র ছিল এবং আপনার সঙ্গে কে কাজ করেছে বা কারা কারা কোয়ার্ডিনেট ছিল? এটা নতুন নায়ক ছিল। আর ভারত বাংলাদেশ একটা সিনেমা ছিল, প্রথম একদম ভারত বাংলাদেশ একটা সিনেমা ছিল, সেটা আসলে পরবর্তী হয় না, 3 মাস ছিল সিনেমাটা করেছে, এটা আসলে রিলিজ হয় না। এটা কোথায় মানে হারিয়ে গেছে, ডিরেক্টর আছে, বাট কাজটা শেষ হয়নি। হ্যাঁ। আচ্ছা, যে সিনেমাটার কাজ হয়েছে বা যাদের সঙ্গে করেছেন, মানে যেটি আপনি বলার মতো বা আপনাকে হৃদয়ে টানে? আমি 3 মাস আগে 6 মাস আগে একটা সিনেমা হয়েছে হাসমত, একটা সিনেমা, বড় সিনেমা, কিন্তু সেটা ইয়েতে ছিল, সিনেমা যাবে, রিলিজ হয়ে যাবে, কিন্তু কেন জানি কি কারণে রিলিজটা হলো না। রিসেন্টলি গত মাসে আমার রিলিজ হওয়ার কথা ছিল একটা সিনেমা। এটা ডিরেক্টর এবং প্রোডিউসার জানে হয়তো কি সমস্যাটা হয়েছে, কিন্তু আমি সিনেমা করেছি 3টা। জি, সেকেন্ড নায়কের ক্যারেক্টার করেছি, খুব মানে এরকম সিনেমা করেছি, আর নাটক করেছি প্রচুর। আচ্ছা, নাটকের বিষয়ে একটু বলেন যে কি কি নাটক করেছেন বা চরিত্রগুলো করছি। আজব রঙের মানুষ, তারপরে দেন অনেকগুলি নাটক করেছি, মনে নাই, কিন্তু আমি 50-60টা নাটক করেছি অনেকগুলো বিটিভিতে। সজল ভাইয়ের সাথে কাজ করেছি, আফরান সাজ্জাদ ভাইয়ের সাথে কাজ করেছি, মোমো আপুর সাথে কাজ করেছি, সবার সাথে কাজ করেছি। তারপর মিউজিক ভিডিও করেছি 5টা, বিজ্ঞাপন করেছি 3-4টা। এই
তো এই আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বা নাটকে কাজ করতে গিয়ে আপনার আসলে কি ধরনের সমস্যা বা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন বা কাজ করতে? প্রথম প্রথম আমার বাধা ছিল, আমার ফ্যামিলি থেকে বাধা ছিল। আমি আমাদের ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড তো এমনি ভদ্র, কিন্তু এই জায়গাটা আসতে খুব বাধা ছিল। এটা আস্তে 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 এটা আমি মানায় নিয়েছি। বাট এখন এখন একটু ফ্রিনেস হয়ে গেছে, বাট একটু কাজের ক্ষেত্রে একটু ফ্রিনেস। বাট আগে আমি খুব যে মানে সকালে একটা নাটক করে আসে আর চলে আসতাম, কিন্তু এখন একটা কাজের ক্ষেত্রে একদিন আমি এত বাইরে থাকি এই অবস্থা। এখন কাজ একটু সহজ হয়েছে, ফ্যামিলি একটু সাপোর্ট দিচ্ছে, কারণ আমার দেখতে পাচ্ছে কেউ ফ্যামিলির সাথে যায়, এই অবস্থা ফ্রেশ কাজ দেখতে পাচ্ছি। এই জন্য আমি আসলে কাজ করে কারণ স্বাস্থ্য মানে পরিষ্কার ভালোভাবে চলতেছি। তো নাটকের কাজ করতে করতে আপনি কোন কোন এলাকায় বা আউটডোরে কোথায় কোথায় কাজ করেছেন বা এই পরিবেশটা আপনার কেমন লেগেছে? আমি কক্সবাজার অনেকবার নাটক করেছি, তারপর ঢাকার বাইরে টঙ্গী, তারপর উত্তরাতে অনেক জায়গাতে আমি ঢাকার বাইরে যাওয়া হয়েছে, রাজশাহীতে যাওয়া হয়েছে, সিলেটও যাওয়া হয়েছে, একে কাজ করেছি। আচ্ছা, তো মঞ্চে যে আপনি পারফর্ম করেন তো সেইটার অভিজ্ঞতা বা অনুভূতি আপনার? আমি ওইটাই আনন্দ পাই। যখন আমি নাটক করি তখন আমি আনন্দ পাই না, অভিনয় করি যখন আনন্দ পাই না। যখন আমি মঞ্চে কাজ করি, যখন আমার দর্শকের হাততালি দেয়, তখন আমার মনে হয় দর্শক আমার সাথে আছে। তখন এই নাচের পারফরমেন্সটা এই জন্য করা। আমি প্রত্যেকটা অ্যাওয়ার্ডের প্রোগ্রামে বা প্রত্যেকটা ওকেশনে বা হলুদের প্রোগ্রামে আমি এগুলি কাজ মানে নাচের প্রোগ্রামটা করি। এখনও তো আমরা সামনে আগামী মাসে আমাদের মনে হয় কুমিল্লা পড়তে পারে একটা প্রোগ্রাম, আগামী মাসের 13 তারিখে নাচের প্রোগ্রাম পড়তে হবে, তাই আমরা যাওয়া পড়বে মনে সম্ভবত। তো আপনি আপনার কাজের ক্ষেত্রে আগামীর মানে নাটকের বা নৃত্যের কোন দিকটা আপনি কিভাবে সময় দিতে চান বা ক্যারিয়ারটা কিভাবে করতে চান? আমি দুইটাতেই সময় দিচ্ছি। একটা মাসে তো 2টা নাটক আসে বা 3টা নাটক আসে, এটাতে সময় দিচ্ছি। যখন আমার নাটক আমি থাকি তখন তো আমি স্টেজ প্রোগ্রাম করতে পারি না, আর যখন স্টেজ প্রোগ্রাম করি তখন তো অভিনয় করতে পারি না। এটা যখন দেখি আমার না একটা প্রোগ্রামে স্টেজ প্রোগ্রামগুলি আমি ভালো প্রোগ্রামগুলি থাকে, তখন আমি এত নাটক করতে ছেড়ে দিই, হয়তো এই নাটকটা যাই না, এরকম মতো হয় আমাদের। তো চলচ্চিত্র অভিনয় নিয়ে আপনার কি কোনো বিশেষ আগ্রহ বা টার্গেট আছে কিনা? অবশ্যই টার্গেট আছে। আমি ইচ্ছা আছে ভালো নায়কের সাথে বা শাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে। সামনে দেখি কি হয়, ইনশাল্লাহ ভাগ্য থাকলে ইনশাল্লাহ ভালো কাজ হবে ইনশাল্লাহ সামনে। আর আপনার আগামীর স্বপ্ন কি, আপনার পরিকল্পনা এই আপনার ক্যারিয়ার বা? ক্যারিয়ার তো সবাই চায় সুপারস্টার হওয়ার জন্য, স্টার হওয়ার জন্য। আমার ইচ্ছা আমি একটা স্টার হওয়ার জন্য, সুপারস্টার। মানে দেশের জন্য বা আমাদের নতুন প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য বা কি অনুভূতি তাদের জন্য? আমি বলতে চাই না, আমি আসলে ভালো কাজ করতে চাই, সবাই আমাকে চিনুক জানুক, 18 কোটি মানুষ আমাকে চিনুক নাহারকণা হিসাবে। সবার ভালোবাসা চাই, সবার জন্য মানে ভালো কিছু দিতে চাই, ভালো কিছু অভিনয় দিতে চাই। আমার অভিনয় দিয়ে চিনুক, বাট এমনি না নাহারকণা, আমাকে অভিনয় দিয়ে সবাই চিনুক, 18 কোটি মানুষ, সবার মাঝে আমি থাকতে চাই ভালোবাসা নিয়ে। জি, অনেক ধন্যবাদ। আপনি আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন এবং সুন্দর সুন্দর আলাপ আলোচনা করেছেন, কথা বলেছেন। কালের সমাজের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ প্রিয় দর্শক। আপনারা দেখলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান সেলিব্রিটি শো। আমাদের দেশের বিশিষ্ট নৃত্যশিল্পী এবং অভিনেত্রী, নাটকের, চলচ্চিত্রের, তার জীবনের এবং ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে অনেক আলোচনা করলেন, কথা বললেন। পরবর্তী অনুষ্ঠানে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।